আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখেছি রিলায়েবিলিটি প্রবলেমে কিভাবে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন দিয়ে আর কি সলভ করা যায়। আমাদের প্রশ্নে আসলে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের কথাই বলা ছিল। প্রশ্নটা যদি দেখি যে আমাদের এখানে দুটো টেবিল দেওয়া আছে, সেখানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনই খাটাতে হবে। এখন আমি যদি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন দিয়ে করতে চাই তাহলে কিভাবে করব? ধরা যাক আমার প্রশ্নে এই দুটো টেবিল নাই, টেবিল দেওয়া নাই, আর তার বদলে বলা আছে যে আমার বিয়ারিং লাইফ ডিস্ট্রিবিউশনটা আমার ওয়েবুল ডিস্ট্রিবিউশন হবে, আর ডিলে টাইম ডিস্ট্রিবিউশন আমার লগ নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। তো তখন কিভাবে করব? এটা ওয়েবুল আর এটা লগ নর্মাল। আর আরেকটা জিনিস, ধরা যাক যে আমার এটা কি বলা নাই প্রশ্নে যে 16 বিয়ারিং চেঞ্জেস ওয়ার মেড ফর বিয়ারিংস 1 and 2, বাট অনলি 14 বিয়ারিং চেঞ্জেস ওয়ার রিকোয়ার্ড ফর বিয়ারিং 3। এই স্টেটমেন্টটাও দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে করব? তাহলে এই প্রবলেমটা আমরা এখন দেখে আসি ম্যাটল্যাবে। তো আমাদের ফার্স্টে কি কি লাগবে সেগুলো ডিটারমাইন করি ওই আগের কোডটা থেকেই। ফার্স্টে আগের কোডটা আমি কপি করি। আমি আমার ফোল্ডারে যাই, কপি করলাম। এটা আমি নাম দিব বিয়ারিং কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। সো আমি বিয়ারিং কন্টিনিউয়াস ফাইলটা ওপেন করি। এখন আমার কি কি লাগবে সেটা ফার্স্টে দেখি। ডাউন টাইম কস্ট লাগবে, রিপেয়ার পার্সেন্ট কস্ট লাগবে, বিয়ারিং কস্ট আমার লাগবে, ম্যাক্স অপারেশন টাইম 20,000 ঘন্টা এটাও থাকবে। আমার যেগুলো থাকবে না সেটা হচ্ছে যে এই টেবিলের জিনিসগুলো থাকবে না। টেবিলের জিনিসগুলো হচ্ছে এই বিয়ারিং লাইফ আওয়ার্স, মানে 1000 থেকে 1900, আবার আর প্রবাবিলিটি, এটা এই প্রবাবিলিটিটা আমার লাগবে না। আবার এই ডিলে টাইমের ক্ষেত্রেও এই দুটো আর কি জিনিস লাগবে না। তাহলে এগুলো আর কি আমি ডিলিট করে দিতে পারি। বিয়ারিং লাইফ আওয়ার্স, বিয়ারিং লাইফ প্রবাবিলিটি, ডিলে টাইম মিনিটস, ডিলে টাইম প্রবাবিলিটি, এই চারটা। এখন আমরা ফার্স্ট কেসটা দেখি। ফার্স্ট কেসটা হচ্ছে যে সিঙ্গেল রিপ্লেসমেন্ট পলিসি, অর্থাৎ কোনো একটা বিয়ারিং নষ্ট হলে শুধু সেটাই চেঞ্জ করা হবে, অন্য বিয়ারিং গুলা তখন একসাথে আর কি চেঞ্জ করা হবে না। তাহলে আপাতত এগুলো রাখি, পরে দেখবো যে কোনটা কোনটা লাগে। প্রত্যেকটা বিয়ারিং এর জন্য এখন আমরা ফর লুপ চালাচ্ছি, নং অফ বিয়ারিং ইকুয়াল 0। তো এরপর ফর যে 1 থেকে 20 পর্যন্ত। তো এটা আমার লাগবে না, কারণ আমি কিন্তু বলে নিয়েছি যে এই স্টেটমেন্ট আমার দেওয়া নাই। 16 চেঞ্জেস আর 14 চেঞ্জেস, এটা কিন্তু আমার দেওয়া নেই। সুতরাং এইখানে এই লুপটার বদলে অন্য ধরনের লুপ হবে, সেটা হচ্ছে while, while 1। while 1 মানে ইনফিনিট লুপ। সে ইনফিনিটলি চলতে থাকবে যতক্ষণ না এই লুপের ভিতরে কোন একটা কন্ডিশন তাকে ব্রেক করে। যেমন এই যে এখানে ভিতরে এই জিনিসটা তাকে ব্রেক করতেছে, সো এই ব্রেক যতক্ষণ না কাজ করবে ততক্ষণ এই লুপ চলতে থাকবে, দরকার হলে সে আজীবন চলতে থাকবে, ইনফিনিট লুপ এটা। সো এই লুপের মাঝে আমার এখন কি কি লাগবে? বিয়ারিং লাইফটা আমার ডিসক্রিট স্যাম্পল দিয়ে কিন্তু ক্যালকুলেট করব না, আমার ওয়েবুল ডিস্ট্রিবিউশন দিয়ে ক্যালকুলেট করব। তো ওয়েবুল ডিস্ট্রিবিউশনটা আমার কিরকম হবে? আমি যদি দেখি, ডব্লিউবিএল আর এন ডি, এটা হচ্ছে ওয়েবুল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে র্যান্ডম নাম্বার জেনারেট করার মানে উপায়। তো ওয়েবুল র্যান্ডমের আমি যদি হেল্পটা দেখি যে ওয়েবুল র্যান্ডমে কি কি প্যারামিটার দিতে হয়, কমান্ড উইন্ডোতে আমি হেল্প ডব্লিউবিএল আর এন ডি লিখে এন্টার দিলাম। দেখা যাক কি ধরনের হেল্প আসে। এই তো এসে গেল, র্যান্ডম অ্যারেস ফর দি ফ্রম দি ওয়েবুল ডিস্ট্রিবিউশন। এখানে স্কেল প্যারামিটার এ, শেপ প্যারামিটার বি, মানে এ হবে আমার স্কেল প্যারামিটার। স্কেল প্যারামিটার ধরা যাক প্রশ্নে বলা আছে 1200, আর শেপ প্যারামিটার বলা আছে 2। তাহলে এটা হবে আমার বিয়ারিং লাইফ। আর বিয়ারিং লাইফ আমার এখন রাউন্ড করব আমি, কারণ আমি পূর্ণ সংখ্যা চাচ্ছি বিয়ারিং লাইফটা, কোনো দশমিক থাকবে না। তাহলে বিয়ারিং লাইফ ইকুয়াল টু রাউন্ড অফ ওয়েবুল ডিস্ট্রিবিউশন, 1200 হচ্ছে আমার স্কেল প্যারামিটার, শেপ প্যারামিটার 2। আর এরপর আমার যদি ইফ পার বিয়ারিং লাইফ সাম, যদি হ্যাঁ ম্যাক্স অপারেশন টাইম এই 20,000 ঘন্টার চেয়ে যদি বেশি হয় লাইফ সামটা, তাহলে আমার নং অফ বিয়ারিং সেভ করে ব্রেক করব। এখানে দেখা যাক
আমার আগে যখন ফর লুপ ছিল তখন কিন্তু যে ভ্যারিয়েবল ছিল, এখানে কিন্তু যে ভ্যারিয়েবলটা নাই, এখানে নাই। তাহলে এটা একটু চেঞ্জ হবে। এটা কিভাবে চেঞ্জ হবে? আমার নং অফ বিয়ারিংটা কাট করে এই ইফ এর আগে নিয়ে যাই। আর এটা আমি যে না দিয়ে প্রত্যেকবার আমি +1 করে দিব, নং অফ বিয়ারিং +1। মানে আমি ইফ এর মধ্যে অ্যাকচুয়ালি নং অফ বিয়ারিংটা বসাচ্ছি না। কখন বসাচ্ছি? বসা বসাইতেছি যে while লুপের ভিতরে যতবার while লুপটা চলবে ততবার নং অফ বিয়ারিংটা আর কি ইনক্রিজ হবে একবার করে। তো আম, এটা হচ্ছে মানে আমার নং অফ বিয়ারিং বের করার উপায়। এটা অ্যাকচুয়ালি আমি ওই যে আগে যখন আগের কোডে আর কি বিয়ারিং লাইফটা বের করেছিলাম এই যে দিয়ে, এইভাবে না করে ওই যে নতুন এইভাবে করা যেত আর কি, যে নং অফ বিয়ারিং ইকুয়াল নং অফ বিয়ারিং +1 প্রত্যেকবার। তাহলে এটা আমার লাগতো না আর কি। তো এটা আর কি যার যার চয়েস, একভাবে করলেই হয়। তো পার বিয়ারিং লাইফ যদি বেশি হয়ে যায় ব্রেক করলাম, আর যদি বেশি না হয় তাহলে আমি ডিলে টাইমটা বের করব। ডিলে টাইমটা এটাও কিন্তু ডিসক্রিট স্যাম্পল দিয়ে হবে না। ডিলে টাইমের ক্ষেত্রে আমি বলেছিলাম যে লগ নরমাল দিয়ে করব আমরা। তাহলে লগ নরমাল আর এন ডি র্যান্ডম। তো আমার লগ নরমাল আর এন ডিটা দেখি হেল্প দিয়ে, হেল্প লগ এন আর এন ডি যদি লিখি, দেখি কি ডেসক্রিপশন আসে। ডেসক্রিপশনটা হলো যে মিউ আর সিগমা দিতে হবে ডিস্ট্রিবিউশন প্যারামিটার। মিউ হচ্ছে মিন, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা ডিলে টাইম ধরে নেই। আচ্ছা, আমাদের প্রশ্নে যেহেতু ছিল যে 5, 10, 15, ওরকম কাছাকাছি একটা কিছু ধরে নেই। ধরা যাক আমার মিন হবে 1.5 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 5। তো এটাও আমি কি রাউন্ড করব, এটাও রাউন্ড করলাম। এরপর পার ডিলে টাইম সাম আগের মতনই থাকবে, পার রিপ্লেসমেন্ট কস্ট বিয়ারিং কস্ট ইনটু এটা। আম, বাকি সব অ্যাকচুয়ালি সেম থাকার কথা, কারণ এখানে শুধু এই ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হইতেছে। এরপর তো বাকিগুলো আর কি হিসাব আগের মতনই। সো এইভাবে আমরা টোটাল কস্টটা পেয়ে গেলাম ফার্স্ট কেসের জন্য। এখন সেকেন্ড কেসের জন্য দেখি। সেকেন্ড কেসের জন্য আমার 1 থেকে 20 এটা কিন্তু লুপটা চলবে না আমার। তো এটার বদলে কি বলেছিলাম আমি? ওয়াইল লুপ, while 1 হবে, while 1। তো নং অফ বিয়ারিং ইকুয়াল টু 0, পার বিয়ারিং লাইফ ওই ওয়েবল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আসবে আমার। আর ওয়েবল ডিস্ট্রিবিউশনে আমার আরেকটা মানে আরেকভাবে ইনপুট দেওয়া যায় যে এ বি তো আমার বলেছিলাম স্কেল প্যারামিটার শেপ প্যারামিটার, আর পরে mn আকার দেওয়া যায়। mn দিলে কি হবে? রিটার্নস অ্যান অ্যারে, অ্যারে m/n বাই সামথিং অ্যারে আর কি। তো আমি যেহেতু এখানে 3টা আইটেম চাচ্ছি, তাহলে আমি কি করব? 3/1 একটি অ্যারে চাই। 3/1 মানে কলাম ভেক্টর একটা, কলাম ভেক্টরের সাইজ হবে 3। তাহলে আমি সেইভাবেই করি। ফার্স্টে ওই যে ওয়েবল ডিস্ট্রিবিউশন ওটাই আর কি কপি করে আনি বিয়ারিং লাইফের জন্য। ওয়েবল ডিস্ট্রিবিউশন এটা 1202 সেম থাকলো। আর আমি ধরা যাক 3,1 চাইতেছি। তো আমি মানে 3,1 একটা কলাম ভেক্টরে আর কি আমি ওয়েবল ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো রাখতে চাই, 3টা আর কি, 3টা বিয়ারিং এর জন্য 3টা। মিন বিয়ারিং লাইফ আমি বের করে ফেললাম। এরপর তারপর বিয়ারিং লাইফ সাম বের করে ফেললাম আমি। এখানে কিন্তু আই হবে না, এখানে সেই আগের মতনই জিনিসটা হবে। তাহলে আগের জিনিসটাই আমি কপি করে আনি, নং অফ বিয়ারিং এর ক্যালকুলেশনটা। আচ্ছা, এরপর আমি একইভাবে এই যে এটা তো হলো ব্রেক হলো আগের মতো করে। তারপর ডিলে টাইমটা আমি ডিসক্রিট স্যাম্পল না, আমি লগ নরমাল দিয়ে হিসাব করব। তো লগ নরমালের ওই কোডটাই আমি কপি করে আনি। আর এখানে একটাই স্যাম্পল কিন্তু, সো আমার এই অ্যারের সাইজ দিয়ে দেওয়া লাগবে না। হুম, একটাই।
আর যদি অ্যারের সাইজ দিয়ে দেওয়া লাগে আমরা ওই যে এম বাই এন পরে আর কি এম বাই এন আকারে অ্যারের সাইজ দিয়ে দিতে পারবো। আমাদের আপাতত এখানে দরকার নেই। তারপর বাকিগুলো সেম, যে আমার বিয়ারিং তো চেঞ্জ করলাম, তো একবার বিয়ারিং মানে তিনটা বিয়ারিং চেঞ্জ করা, 3 দিয়ে গুণ হচ্ছে, রিপেয়ার পার্সন, ডাউন টাইম কস্ট, টোটাল কস্ট আমি হিসাব করলাম, বাকি সব সেম। সুতরাং আমি যদি রান দিই তাহলে আর কি করা যাবে। ও আচ্ছা, ফাইল নেম অ্যাকচুয়ালি ভ্যালিড হয় নাই, কারণ আমাদের ফাইল নেমে কোনো স্পেস থাকতে পারবে না। সো আচ্ছা, এই ফাইলটা ফার্স্টে ক্লোজ করে নিই ম্যাটল্যাবের ভিতরে, এরপর রিনেম করি, স্পেস থাকতে পারবে না। সো বিয়ারিং কন্টিনিউয়াস, ওপেন করি আবার, রান দিই, রান দিলে এবার ফার্স্ট রিপ্লেসমেন্ট পলিসি চুজ করতে বলছে, কারণ সেকেন্ডটার ক্ষেত্রে আমার মানে কস্ট বেশি আসছে, ফার্স্টটার ক্ষেত্রে কম। তো এটাই হলো আমার মানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ইউজ করে রিলায়েবিলিটি প্রবলেম সলভ করার উপায়। সেই আগের মতনই, জাস্ট আর কি ডিস্ট্রিবিউশনের জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, এটাই। ধন্যবাদ সবাইকে।